আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিহার্স কিচেন থেকে বলছি। আমি আজকে করব গরুর মাংসের ঝাল বোনা। তো এখানে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি মাংসের মধ্যে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু বাড়িয়েই দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায় মশলাটা। আমি মশলার পরিমাণ খুব অল্পই দিয়েছি। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। তো দেখুন গরুর মাংসটা বলক প্রায় চলে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমানভাবে আঁচটা লাগে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ পর ঢাকনা ওঠানোর পরে দেখুন এখানে গরুর মাংস থেকে পানিটা ছেড়ে গেছে। তো সেই পানিটা দিয়েই আমি আর কোনো বাড়তি পানি দিব না। এই পানিটাই শুকাবো আমি আস্তে আস্তে অল্প আঁচে ঢিমে করে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ করে নেওয়ার পর এটা ঠিক এমনটাই হবে, একদম কষা হবে। তারপর আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমি খুব অল্প পরিমাণে তেলটা দিলাম। অল্প পরিমাণে তেল দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর আমি ওই কষানো গরুর মাংসটাই এটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর দেখুন বন্ধুরা, গরুর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর যে মশলার পাতিলের মধ্যে যে মশলার পানি ছিল, ওটা একটু সামান্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব, ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। পানিটা না শুকানো পর্যন্তই আমি এটাকে নাড়তে থাকব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচের ফ্লেক্স, আর দিয়ে দিলাম ভাজা মশলা, ভাজা একটা জিরা ধনিয়া এগুলো ভেজে তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবং এটা একদম কষা এবং পানিও শুকিয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আপনারা। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।